নমস্কার, আমি বুদ্ধদেব ট্রেডিং ডায়েরি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে অপশন ট্রেডিং কিভাবে করেছি এবং আজকে আমার অপশন ট্রেডিং এর ভিউ কেমন ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে। তো দেখুন, এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারাও কিন্তু অপশন ট্রেডিং করতে পারবেন, কারোর কোনো রকম সহযোগিতা লাগবে না। দেখুন, আজকে মার্কেট ওপেনিং কোথায় হয়েছে? আজ মার্কেট ওপেনিং হয়েছে অনেকটা উপরে, গ্যাপ আপ এবং এমন জায়গায় হয়েছে এটা, কালকে যে জায়গা থেকে মার্কেট পড়ে গেছিল সেকেন্ড হাফে, ঠিক সেই জায়গার কাছাকাছি ফার্স্ট টাইম মার্কেট এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পরে একটা হাই মারলো, কত দূর গেল? এই জায়গায়, ঠিক আছে? তো এই জায়গায় গেল, এই জায়গায় যাওয়ার পরে আবার লোটাকে ব্রেক করলো, নিচেতে আসলো। দেখুন, আমি কোনো কনফার্মেশন পাইনি, আমি এখানে ট্রেড অ্যাক্টিভ করব না। তারপরে কিছুক্ষণ এখানে অপেক্ষা করলো মার্কেট। দেখুন এখানে এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলো হয়েছে, দেখুন এই ক্যান্ডেলগুলো হয়েছে। তারপরে আমার মনে হলো যে এই জায়গায় একটা কল পজিশন নেওয়া যেতে পারে, যার টার্গেট এই পর্যন্তই হতে পারে। তো এই জায়গায় ছোট্ট একটা কল পজিশন নিয়ে নিলাম। তো দেখুন, যতক্ষণ না কোনো রকম নেগেটিভ ইন্ডিকেট দিচ্ছে মার্কেট, ততক্ষণ মার্কেট থেকে বেরোনো উচিত নয়। তো ঠিক সেই রকমভাবে এই কাছাকাছি গিয়েছে, দেখুন এই জায়গায় গিয়েছে। এই জায়গায় যাওয়ার পরে এটাকে ব্রেক করেছে। দেখুন এই জায়গায় অনেকক্ষণ সময় কাটিয়েছে। অনেকক্ষণ সময় কাটানোর পরে আমি দেখলাম এখানে যখন নেগেটিভ ক্যান্ডেল হয়ে গেল, তারপরে ভাবলাম যে আর মার্কেট হয়তো যেতে পারবে না, হয়তো এই রেঞ্জের মধ্যে ফাঁসিয়ে দেবে। তাই ট্রেড থেকে এক্সিট নিয়ে নিলাম। এরপরে অপেক্ষা করতে থাকলাম মার্কেট কি করে। পরে দেখলাম যদি মার্কেট এইটাকে ব্রেক করে এর উপরে সাস্টেন করে, এই যে দেখছেন 900-900-র উপরে ব্রেক করে, কারণ সামনে সাইকোলজিক্যাল পয়েন্ট আছে 48,000। তো আমি দেখলাম যে 900-র উপরে হোল্ড করে কিনা দেখি। তো দেখলাম মার্কেট হোল্ড করছে না। তারপরে দেখলাম কালকে যে জায়গায় মার্কেট অনেকক্ষণ সময় কাটিয়েছে, পরে ঠিক সেই জায়গাতেই আবার আজকেও সময় কাটাচ্ছে মার্কেট। এবার দেখুন, আজকে প্রথম থেকে যখন আমি মার্কেটে আসি, প্রথমেই আমি ভেবে নিয়েছি যে আজকে পুটেই ট্রেড হবে। কি করে ভাবলাম? দেখুন, কালকে যে জায়গা থেকে মার্কেট পড়েছে ঠিক সেই জায়গার কাছাকাছি গিয়ে মার্কেট ট্রেড করছে। সহজ হিসাব আমার মধ্যে কাজ করছিল যে কালকে যখন এই জায়গা থেকে মার্কেট পড়েছে এতটা, তাহলে এখানে যারা আগের দিনের পজিশনকে ক্যারি করছিল, এই জায়গায় দেখুন আগের দিনের লো, তাহলে আগের দিনের পজিশনকে যারা ক্যারি করছিল তারা বের হয়েছে বলেই তো মার্কেটে এতটা ফল হয়েছে। তাহলে এই জায়গায় যারা আসছে তারা নতুন পজিশন, হয় নতুন পজিশন, না হলে এই জায়গাতে কালকে যারা রিস্ক নিয়ে বসেছিল বের হয় না, তারা এই জায়গা থেকে এক্সিট মারবে। কারণ এই জায়গার মধ্যেই দেখুন মার্কেট আজ সারাদিন হোল্ড করেছে। সারাদিন হোল্ড করার পরে দেখুন ডাউন সাইডে চলে এসছে। তো কালকে আজকে যদি মার্কেট উপরে যাওয়ারই হতো, তাহলে কালকে এরা কি বের হতো? এটা তো ধরুন সেলার, এরা বড় প্লেয়ার, এদের কাছে অনেক রকমের খবর থাকে, অনেক নিউজ এরা রাখে। তো এত রাখার পরেও এরা কি এতই বোকা যে তারা এক্সিট করবে? করতো না। তাহলে আমিও সেই অপেক্ষায় ছিলাম। দেখুন আজকেও সেকেন্ড হাফে এখানে ডাউন সাইড ব্রেক করেছে। যে এই জায়গাটাকে ব্রেক করতে লাগলো, তখনই বুঝে গেলাম যে মার্কেট এবার নিচেতে চলে আসবে বলে মনে হচ্ছে। তো প্রথমেই যখন এখানে সময় ছিল না, আমি আজকে একটু রিস্ক নিয়েছি। প্রথমত এখানেই ট্রেড নিয়ে নিয়েছি। একটা 35-এর যে ক্যান্ডেল, এই একটা 35-এর ক্যান্ডেলেই এন্ট্রি নিয়ে নিয়েছি। ডাউন সাইডে পুট নিয়েছি, একটু দূরের পুট নিয়েছিলাম, আজকে 600-র পুট নিয়েছিলাম। তো অনেক কম প্রাইসে পেয়েছি। 600-র পুট নিয়েছিলাম। দেখুন ফার্স্ট টার্গেট ছিল এতটা, কালকের লো। ফার্স্ট টার্গেট ছিল কালকের লো। কারণ আমি দেখলাম এখানে এতক্ষণ ধরে হোল্ড করছে, যখন এখানে আর আটকাবে না, এই জায়গায় আর আটকাবে না, একদম ডাইরেক্টলি চলে আসবে নিচে। তো এই জায়গায় আসলো, আমি পজিশনকে স্কোয়ার আপ করে দিলাম। দেখুন তারপরে অনেক মুভ হয়েছে। তো যাই হোক, এতটা আমার প্রয়োজন নেই বলাটা ভুল হবে, কারণ প্রয়োজন তো প্রত্যেকেরই আছে, যত পাওয়া যায় ততই। আর যদি প্রয়োজন না থাকে তাহলে রোজ রোজ ট্রেড করা হয় কেন? তো যাই হোক, আমি দেখলাম আমার অ্যানালিসিস যেভাবে কাজ করছিল, আমি তার বাইরে যাইনি। আমি এখানে পজিশনকে স্কোয়ার আপ করে দিয়েছি।
আমি এইভাবে ট্রেড করি। এখানে আমি প্রাইস চার্টটা লাগিয়ে রাখি, যে স্ট্রাইকের ওপর ট্রেড করব সেই স্ট্রাইকের ওপরে এই চার্টটাকে আমি লাগিয়ে রাখি এখানে। আর সাইডে দেখুন এটা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের চার্ট, আর এইখানে একটা বড় করে 5 মিনিটের চার্ট লাগানো আছে। তো এখানে দেখি প্রাইসটা কিভাবে মুভ করছে, আর এখানে ইন্ডেক্সের চার্টটাকে দেখি, বাস সোজা হিসাব। এবার কি হচ্ছে, এখানে আমি এন্ট্রি নিলাম, এত বড় লস কিন্তু আমি নেবার জন্য বসেছিলাম আজকে, কারণ ফার্স্ট টাইম সকালে একটা প্রফিট পেয়েছি ছোট। তো এই জায়গায় আমি লস নেবার জন্য বসেছিলাম। এখান থেকে যখন এই জায়গাটাকে ব্রেক করে যেত বেরোতাম না, এর উপরে গিয়ে যখন মার্কেট হোল্ড করতে লাগতো, সাস্টেন করতে লাগতো, তাহলে তখন আমি এক্সিট মারতাম। তো এই হচ্ছে ব্যাপার, খুব সহজ জিনিস, খুব সহজ বিষয়, বুঝতে পারলে আপনারাও পারবেন। শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওগুলোকে দেখুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। কালকে কিভাবে ট্রেড করছি সেটাও আমি অ্যানালিসিস করব। কাল যখন ট্রেড করব লাইভ মার্কেটে আমি অ্যানালিসিস করে দেখিয়ে দেবো।